আমরা চাইলেই অনেক কিছু অপচয় যেমন করতে পারি, তেমনি অনেক কিছু সেভও করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে আমি এমন একটি রেসিপি শেয়ার করব, যেটা সাধারণত আমরা ফেলেই দিয়ে থাকি। সেই জিনিসটা খেতে আমরা একদমই পছন্দ করি না, কিন্তু আজকে সেই ফেলে দেওয়ার জিনিসটা দিয়েই আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো। সেই জিনিস জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পেরেছেন। আজ আমি আপনাদের সঙ্গে যে জিনিসটি শেয়ার করব সেটা হলো ফুলকপির ডাঁটা। সাধারণত এটা আমরা ফেলেই দেই। আজ সেই ডাঁটা দিয়ে আপনাদের সঙ্গে খুব চমৎকার একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ফুলকপির ডাঁটার ভর্তা। তো প্রথমে আমি ডাঁটাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম, তারপরে গোড়ার যে অংশটা সেটাকেও আমি খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে এখন এটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব। ডাঁটাটা যখন টুকরো করা হয়ে গেল, তখন ফুলকপির যে ডাঁটাগুলো রয়েছে সেগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিলাম। ছোট ছোট করে টুকরো করে নিয়ে এখন এটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি সেজন্য একটা পাত্রের মধ্যে এগুলোকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নিলাম। তারপর আমি এগুলোকে 5 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এগুলো আরও বেশি তরতাজা হয়ে যায়। তারপর আমি একটা প্যানে পানি নিয়ে নিলাম, তাতে লবণ, হলুদ এবং মরিচ দিয়ে দিলাম। মরিচ দিয়ে তারপরে আমি সেই ভিজিয়ে রাখা বা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপির ডাঁটাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আমার মনে হচ্ছিল যে একটু লবণ কম হয়েছে, তাই আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। এখন এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি খুব ভালোভাবে মিশিয়ে দিলাম ডাঁটাগুলো পানির মশলার সঙ্গে। তারপর এখন খুব ভালোভাবে যখন এগুলো সেদ্ধ হয়ে গেল, তখন আমি এগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে আমি একটা ফ্রাই প্যানে কিছু মরিচ ভেজে নিলাম, শুকনো মরিচগুলোকে ভেজে নিয়ে আমি উঠিয়ে নিলাম। এখন সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। এগুলোকেও আমি খুব ভালোভাবে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। যখন এগুলো ভাজা হয়ে যাবে, তখন এগুলোকে আমি তুলে নিলাম। এগুলো একে একে তুলে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব সেই যে সেদ্ধ করে রেখেছিলাম ফুলকপির ডাঁটাগুলো, সেগুলো আমি এই তেলের মধ্যে ভেজে নেব। ফুলকপির ডাঁটাগুলোতে যে এক্সট্রা পানিগুলো রয়ে যায়, সেই পানিগুলো শুকনো পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। অর্থাৎ খুব বেশি কড়া ভাজতে হবে না, আবার একদম কমও ভাজতে হবে না। পানিটা শুকিয়ে যাবে বুঝতে পারলেই বা হয়ে গেলেই তখন এটাকে তুলে নিতে হবে। সে পর্যন্ত এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পানি মোটামুটি শুকিয়ে গিয়েছে, আমি দেখে বুঝতেই পারছি। এখন আমি এগুলোকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি সবগুলো একসঙ্গে নিয়ে নিলাম। এখন এটাকে ব্লেন্ডারও আপনারা পিষে নিতে পারেন, অথবা শিলপাটাতেও আপনি পিষে নিতে পারেন। তো আমি একটু ব্লেন্ডারেই করে নিচ্ছি। তো আমি ব্লেন্ডার জারে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে রসুন এবং সেদ্ধ করে ভেজে রাখা সেই ফুলকপির ডাঁটিগুলো, শুকনো মরিচ, তারপরে লবণ, সব কিছু দিয়ে এখন খুব ভালোভাবে একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে অতিরিক্ত যে ডাঁটিগুলো রয়ে গিয়েছিল সেগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। আরও দিয়ে দেবো কিছু পরিমাণ কাঁচামরিচ এবং ধনেপাতা। এখন সব কিছু খুব ভালোভাবে আবারও ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলেই হয়ে গেল খুবই মজার এবং মুখরোচক একটি ভর্তা, যেটা একদম ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে তৈরি করেছি, যেটা খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।